আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি শাইখ, সম্প্রতি আমাদের দেশের একটা সালাফি সংগঠনের একজন আলেম বলতেছেন যে সম্মিলিত মোনাজাত নাকি বিদআত না, সম্মিলিত মোনাজাত নাকি একটি ইজতিহাদি মাসালা। আর তিনি দলিল হিসেবে শেখ উসাইমিন, শেখ ইবনে তাইমিয়া, শেখ আহমদ বিন হানবলের ফতোয়া দেখাচ্ছেন। তো শাইখ, এই ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলতেন। জি, তাহলে। সম্মিলিত মোনাজাত, এই সম্মিলিত মোনাজাতের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাহ, বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক। জি, রব্বুল আলামিন বিশেষ করে আহলে হাদিসদেরকে আল্লাহ বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জি। সম্মিলিত মোনাজাত বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম কেউ করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, তাবেঈনরা করেননি, আইম্মা আরবা কেউ করেননি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন, কোরআন তো প্রশ্নে উঠে না। সৌদি আরবের কোন মসজিদে সম্মিলিত মোনাজাত হয় না, কোরআন সুন্নাহর দেশ, সুতরাং সম্মিলিত মোনাজাত বিদআত, এটি ইজতিহাদি মাসলা নয়। এই ক্ষেত্রে বেশি কিছু না বলেও অনেকে বলেছেন, অনেক আলোচনায় অনেকে রয়েছে যথেষ্ট ইনশাআল্লাহ বোঝার জন্য, আর বুঝছেন আপনারা। তবে আমাদের আহলে হাদিস ভাইদের মাঝে কিছু ভাইরা রয়েছেন যাদের মধ্যে এই বিষয়টিতে শিথিলতা রয়েছে, মাসলায় শিথিলতা রয়েছে। আল্লাহ সঠিক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি। আর আরেকটি বিষয় বলবো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইকতিসাদু ফিস সুন্নাহ খায়রুম মিনাল ইজতিহাদ ফি বিদআহ। সুন্নতে ক্ষান্ত হওয়া, সুন্নত পালন করে ক্ষান্ত হওয়া, থেমে যাওয়া এবং সুন্নতের অনুসরণে মধ্যম পন্থা অবলম্বন করা, এটি অনেক ভালো বেদাতি কাজে ইজতিহাদ করার চাইতে, বেদাতি কাজে মেহনত পরিশ্রম করা এবং ইজতিহাদের চাইতে। এই জন্যই বেদাতকে ইজতিহাদি মাসলা না বলে সুন্নতের অনুসরণ করাটাই হবে নিরাপদ এবং তাতে রয়েছে আমাদের কল্যাণ। আল্লাহ তৌফিক দান করে। জি।